আসসালামু আলাইকুম, আপনাদেরকে আবারও স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের মুরগিগুলোর বয়স আজকে 5 দিন শেষ, 6 দিন চলছে আর কি। আজকে দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাচ্চাগুলোকে প্রথম ভ্যাকসিন দিচ্ছি। দেখুন এইমাত্র খেতে দিয়েছি তাদেরকে প্রথম আমাদের যে ভ্যাকসিনটা আছে সেটা। এখন প্রায় 7টা বাজে, যদিও সারাদিন বৃষ্টি আমাদের এখানে চট্টগ্রামে। আপনাদের এলাকায় কী অবস্থা জানাবেন। তো যেহেতু আবহাওয়া ঠান্ডা সেই কারণে আমরা আসলে পানির গ্যাপটা একটু লম্বাই রেখেছি যাতে পানিটা তারা খেয়ে নেয়। কারণ ঠান্ডা অবস্থায় আসলে গ্যাপ যদি আপনি কম রাখেন তাহলে বাচ্চাগুলা এমনিতে বসে থাকে, দ্বিতীয়ত পানি দিলেও খেতে চায় না। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পানিগুলা খুব সুন্দর করে খাচ্ছে তারা, এবং একটু কষ্ট করে নাড়িয়ে দিবেন যাতে বাচ্চাগুলা পানিটা 1-1.5 ঘন্টার মধ্যে খেয়ে ফেলে, সর্বোচ্চ 2 ঘন্টা, এর বেশি নয়। আপনারা জানেন আজকে আমাদের এখানের মধ্যে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কি এ গ্রেডের বাচ্চা। 820 বাচ্চা নেওয়া হয়েছিল, গত একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম। আমাদের বাচ্চাগুলোর বয়স আজকে 6 দিন চলছে। আমরা প্রথম ভ্যাকসিনটা করছি আর কি রানীক্ষেত। আলহামদুলিল্লাহ এইমাত্র আমরা দিয়েছি। প্রায় আমরা 2 ঘন্টার বেশি পানিটা বন্ধ রেখেছিলাম যাতে তারা পানিটা খায়। যেহেতু শীতকাল, দুঃখিত, যেহেতু বর্ষাকাল, অর্থাৎ এখন তো বর্ষার সময়, আষাঢ় মাস, সে কারণে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বাইরে। এখন একটু আগেও বৃষ্টি হয়েছে। তো যার দরুন আসলে বাচ্চাগুলা সব দিক দিয়ে জমাট বেঁধে বসে থাকে। আপনারা চেষ্টা করবেন বাচ্চাগুলোকে একটু হাঁটিয়ে দিয়ে পানিটা খাওয়ানোর। দেখুন আমাদের বাচ্চাগুলোর যে চিকগারটা ছিল আমরা জায়গাও আজকে বাড়িয়ে দিয়েছি, পিলার পর্যন্ত দিয়ে দিয়েছি। কারণ আপনি যদি জায়গাটা চাপিয়ে রাখেন ঠান্ডার জন্য তাহলে লিটারটা নষ্ট হবে এবং বাচ্চাগুলোর প্রপার গ্রোথ যেটা আছে সেটা হবে না। আলহামদুলিল্লাহ আমরা একটু যদি আমাদের কাছ থেকে দেখাই আমাদের বাচ্চাগুলোর গ্রোথ কী অবস্থা বর্তমানে, মোটামুটি ভালো আছে আসলে। কারণ এখন যেহেতু বাচ্চাগুলো আসলে সস্তার বাচ্চা, অর্থাৎ কোম্পানিগুলা যেহেতু কম দামে বাচ্চা বিক্রি করছে বাধ্য হয়ে, তো সেই কারণে আসলে আমার যা মনে হচ্ছে বাচ্চাগুলো আসলে গ্রেডিং করছে না। তারা অ্যাভারেজ যে বাচ্চাগুলো হয় ছোট বড় মিলিয়ে, অর্থাৎ বি গ্রেডের বাচ্চা সহ তারা দিয়ে দিচ্ছে খুবই কম। অর্থাৎ বি গ্রেডের বাচ্চা তারা বেরই করছে না ধরতে গেলে, এ গ্রেডের বাচ্চার সাথে বি প্লাস বাচ্চাগুলো সব মিক্স করে আসলে দিয়ে দিচ্ছে। সে কারণে গিয়ে হয়তো বা বাচ্চার কোয়ালিটিটা তেমন একটা ভালো পড়ছে না। আপনারা জানাবেন আপনাদের বাচ্চার গ্রোথ কেমন। দেখতে পাচ্ছেন আমাদের ব্রয়লার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি আর কি চলে, পানি খাচ্ছে, খাবার দেয়া আছে যদিও, কারণ আমরা খাবারটা বন্ধ রাখিনি। কারণ খাবার বন্ধ রাখলে বাচ্চাগুলো পানিটা আরও খাবে না, সেই কারণে আসলে খাবারটা আমরা বন্ধ রাখিনি। দেখুন মাশাআল্লাহ মোটামুটি ঠিক আছে। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা কিন্তু পুরোপুরি এখন আমাদের যে অটো ড্রিঙ্কারগুলো আছে এগুলো কিন্তু নামিয়ে দিয়েছি। অর্থাৎ আমাদের যে অ্যানালগ ড্রিঙ্কারগুলো এগুলো কিন্তু আজকে থেকে আমরা উঠিয়ে ফেলেছি, যেহেতু আমাদের জায়গা বাড়িয়ে দিয়েছি এবং বাচ্চাগুলো যথেষ্ট বড় হয়েছে, অটো ড্রিঙ্কারতে পানি খেতে পারছে। সেই কারণে আসলে আমরা আর অটো ড্রিঙ্কারগুলো ব্যবহার করছি না। ইনশাল্লাহ আমরা দোয়া করবেন যেন ভালো কিছু হয়, ভালো রেজাল্ট পাই আমরা বাচ্চাগুলো থেকে। এখন খাবারের মানটা কেমন সেটা দেখার বিষয়। আসলে অনেকের বাচ্চার খাবারের রেজাল্টও নাকি আসলে ভালো হচ্ছে না। অনেকে বলতে যাচ্ছে খাবারের দাম যেহেতু একটু কমিয়েছে সে কারণে হতে পারে খাবারের কোয়ালিটি খুব কম, অর্থাৎ কমিয়ে ফেলেছে। যেহেতু তারা বাচ্চা দিয়ে লস করছে, সে লসটা খাবার দিয়ে আসলে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে, অনেকেরই ধারণা। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, আদৌ বিষয়টা কি ঠিক জানি না। এই ব্যাচ মুরগি পালন করলে তাহলে বুঝতে পারবো। আপনারা এফসিআরটা কেমন পাচ্ছেন প্রতি বস্তায় এটা আমাকে জানাবেন, অর্থাৎ প্রতি বস্তায় কী পরিমাণ মাংস আপনারা উৎপাদন করতে পারছেন এটা অবশ্যই জানাবেন। এবং আমরা এখন পর্যন্ত কোনো ওষুধ দিচ্ছি না, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। এখন সাদা পানি চলছে আর আজকে প্রথম ভ্যাকসিন দিয়েছি। আমরা ইনশাল্লাহ আগামীকালকের ভিডিওতে, পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব আমরা কোনো প্রকার ওষুধ দিচ্ছি কি দিচ্ছি না। আপাতত আমাদের আজকে প্রথম যে ভ্যাকসিনটা আমরা FNF কোম্পানির ভ্যাকসিনটা ইউজ করছি, কোম্পানিটা আপনাদেরকে জানিয়ে দিই। আমরা এক এক সময় এক এক কোম্পানির ভ্যাকসিন ইউজ করি। মোটামুটি FNF, ইনসেপ্টা এসব কোম্পানির ভ্যাকসিনগুলো কিন্তু আসলে ভালো আমার যা মনে হয় আর কি। আপনারা কোন কোম্পানির ভ্যাকসিন ইউজ করেন অবশ্যই জানাবেন। আমরা আজকে রানীক্ষেত করলাম, ইনশাল্লাহ 10-11 দিন 12 দিনের মধ্যে আমরা গাম্বুরের প্রথম ভ্যাকসিনটা করব। সকলের কাছে দোয়া চাই। যেহেতু বর্তমান ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ, তারপরও বাচ্চা নিয়েছি। যেহেতু আমরা চট্টগ্রাম শহরে আমাদের খামার, দেখা যাক কি হয়, বাকিটা আল্লাহর উপর। মুরগি আসলে এখন পালন করে বড় করাটাই হচ্ছে কি একটা
চ্যালেঞ্জের বিষয়, যেহেতু গ্রোথটা খুব কম আসছে। গত বছর আসলে আমরা গ্রোথের কারণে ক্ষতির সম্মুখীন হয়েছিলাম, পর্যাপ্ত আমাদের ওজন আসেনি খাদ্য অনুপাতে। তো দেখা যাক। আর আমরা এখানের মধ্যে 850 বাচ্চার জন্য টোটাল 8 লিটার পানি দিয়েছি। যেহেতু ঠান্ডা, সেই কারণে পানিটা একটু কম দিয়েছি, যাতে তারা খেয়ে ফেলে আর্লি, এবং আমরা বাচ্চাগুলোকে হাঁটিয়ে দিচ্ছি। আর এমনি গরম থাকলে তখন আমরা একটু পানি বাড়িয়ে দিলে সমস্যা নেই। আমরা প্রতি 100 বাচ্চার জন্য 1 লিটার হিসাব করে 8 লিটারই দিয়েছি, এর বেশি দিনই। তো সকলে দোয়া করবেন। দেখতে পাচ্ছেন খাচ্ছে। আমি এটা দিয়ে এই ধরনের একটা কাটি দিয়ে আপনারা বাচ্চাগুলো হাঁটিয়ে দিবেন। আমি চেষ্টা করছি বাচ্চাগুলোকে যেন পানি খাওয়ানোর। আর আপনারা চেষ্টা করবেন অন্তত প্রথম একটা ভ্যাকসিন হলো, বা প্রথম 2টা যদি পারেন তাহলে আরও ভালো হয়। প্রথম ভ্যাকসিনটা অন্তত চোখে দেওয়ার জন্য। আসলে আমাদের লোকবল নেই, সমস্যা, সে কারণে আসলে আমরা খাইয়ে দিচ্ছি। অন্তত প্রথম ভ্যাকসিনটা, রানীক্ষেতের ভ্যাকসিনটা আপনারা চোখে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে শতভাগ কার্যকরী হবে। প্রত্যেকটা বাচ্চাকে ধরে ধরে যেহেতু চোখে দেওয়া হয়, ড্রপ দেওয়া হয়, তাই আসলে এটার কার্যকরিতা 100% নিশ্চিত। আসলে খাইয়ে দিলে এখানের মধ্যে সর্বোচ্চ 80% বা 70% বাচ্চা হয়তো বা খায়, আর 20% আসলে আমরা মাইনাসই ধরি। তারপরে বাকিটা আল্লাহর ইচ্ছা। তো সকলে দোয়া করবেন। আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।